নিজেকে ভ্যালু দেব কিভাবে? নিজের কথা কখনো চিন্তা করেছেন? একটা ছোট্ট গল্পের ভেতর থেকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি যে নিজের ভ্যালু কিভাবে আইডেন্টিফাই করব বা কিভাবে ভ্যালু দেব নিজেকে। ছোট্ট এই গল্পটা, একদিন এক ছোট্ট বাচ্চা তার দাদুকে গিয়ে জিজ্ঞেস করছে, দাদু, আমাদের জীবনের মানে কি? আমার জীবনের ভ্যালু কি? দাদু তখন ভাবছে যে এইটুকু বয়সে এত বড় একটা কথা সে বলছে, তো তাকে দাদু কোনো কথা না বলে একটা ছোট্ট লাল পাথর দেয়। বলে, এই পাথরটা নিয়ে তুমি বিভিন্ন জায়গায় যাও এবং জিজ্ঞেস করো পাথরটার ভ্যালু কত, কিন্তু তুমি পাথরটা কোথাও বিক্রি করবে না। প্রথমে বাচ্চাটা তার বাড়ির সামনেই একটা ছোট্ট কমলালেবু বিক্রি করে যে তার কাছে গেছে, সে তাকে দেখিয়েছে। সে বলেছে, আমি তোমাকে 1 ডজন কমলালেবু দিতে পারবো, 1 ডজন মানে 12টা কমলালেবু আমি তোমায় দিতে পারবো। তখন বাচ্চাটি বলেছে, না, আমি এটা বিক্রি করতে পারবো না। সে তখন তার পাশেই থাকা অ্যাপেল সেলার, তার কাছে গেছে। সে বিরাট বড় অ্যাপেল সেলার, তার কাছে 200-300 অ্যাপেলের পেটি রয়েছে। সেও সেম কথা বলেছে, আমি তোমাকে 2টো পেটি দেবো, তুমি যদি পাথরটা আমাকে দাও। এরপরে সে কিছু দূর হাঁটতে হাঁটতে সে সেখানেও বিক্রি করেনি, যেহেতু তার দাদু বারণ করেছে। তো সে হাঁটতে হাঁটতে একটা জুয়েলারি শপে গেছে। তো জুয়েলারি শপে পাথরটা দেখে বলছে, আমি তোমাকে 10,000 টাকা দেবো, তুমি এটা আমাকে বিক্রি করো। তো সে বলছে, না, আমি পাথরটা বিক্রি করতে পারবো না। কিছু দূর যাওয়ার পর সে দেখে একটা পাথরের দোকান, যেখানে পাথর কেনা বেচা হয়, স্টোন কেনা বেচা হয়। সেখানে যখন গেছে, সেখানের যে মালিক, সে পাথরটা দেখে হাউ হাউ করে কাঁদতে শুরু করেছে এবং পাথরটি একটি লাল কাপড়ের উপর রেখে সে বলছে, এর তো প্রাইস হয় না, এটা প্রাইসলেস। তুমি এই পাথর কোথা থেকে পেয়েছো? এই পাথরের কোনো ভ্যালু নেই, এই পাথর প্রাইসলেস। তো সে দৌড়াতে বাচ্চাটা কনফিউজড হয়ে দৌড়াতে দাদুর কাছে আসে এবং জিজ্ঞেস করে যে, দাদু, আমায় প্রথমে কমলালেবু অরেঞ্জ সেলার এই কথা বলেছে, আপেল সেলার এই কথা বলেছে, জুয়েলারি শপের লোক এই কথা বলেছে, এবং স্টোন যে বিক্রি করে সে আমাকে বলেছে যে স্টোনটা প্রাইসলেস। দাদু তখন বলছে যে, তোমার প্রাইস, তোমার মূল্য কেউ ডিসাইড করবে না। লাইফের ভ্যালু, তোমার ভ্যালু ডিসাইড করবে একমাত্র তুমি প্রাইসলেস। এই পাথরটা যেরকম প্রাইসলেস সেটা একমাত্র ওই লোকটা বুঝতে পেরেছে, সেরকম আমাদের জীবনে অনেক মানুষ আছে যারা আমরা কেমন, আমাদের ভ্যালু আমরা কীরকম সেটা আইডেন্টিফাই করে। তো সেই সব মানুষের থেকে আমি বলবো দূরে থাকবেন। যারা আপনাকে প্রাইসলেস মনে করে, আপনি ভ্যালু দেয়, আপনি সেই সব মানুষদেরই সান্নিধ্যতে থাকার চেষ্টা করুন। আর আপনি প্রাইসলেস, আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে নিজে বলুন, আমি প্রাইসলেস। দেখবেন একটা পজিটিভ ফিলিং আপনার ভেতরে আসবে, যার দরুন আপনার পজিটিভ ভাইবস চারিদিকে ছড়িয়ে পড়বে। তো এই পজিটিভ মেন্টালিটিটা যদি তৈরি করতে পারেন, আই অ্যাম প্রাইসলেস, নিজের ভ্যালু আপনি ঠিক করবেন, আপনার ভ্যালু অন্য কেউ ঠিক করে দেবে না। কাজেই এই ভিডিওর মধ্যে থেকে আমি একটাই কথা বলতে চাইছি, উই আর প্রাইসলেস, নিজেদের কাছে নিজেরা। আর যে মানুষটা বুঝতে পারবে আমরা প্রাইসলেস, সেই মানুষটা কোথাও না কোথাও কোনো দিন না কোনো দিন আমাদের সামনে আসবে, যোগাযোগ হবে। তো নিজেকে প্রাইসলেস মনে করে নিজের সাকসেস নিজে অ্যাচিভ করুন, নিজে ভালো থাকুন। সকাল সন্ধে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে বলুন, আই অ্যাম প্রাইসলেস। আপনার ভ্যালু আপনি ঠিক করবেন, আপনার ভ্যালু অন্য কেউ ঠিক করবে না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড উই আর প্রাইসলেস, এটা মাথায় রাখবেন। নমস্কার।